We had a McDonald's next to the stadium where we live, and we always go to the back door and we knock the door. Hey, any burgers left? সাফল্য নামক অধরা বস্তুটা পেয়েই অনেকে ভুলে যান অতীতে কাছে থাকা মানুষগুলোর কথা। নিজের কঠিন সময়ে কারা পাশে ছিল আর কারাই বা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তা যেন মনেই থাকে না। অথচ ক্রিস্টিয়ানো রোনালদো এক ব্যতিক্রমী নজির রেখেছেন বিশ্ববাসীর কাছে। তার কৈশোরের চরম দারিদ্রতায় ম্যাকডোনাল্ডের এক কর্মী প্রতি রাতে তাকে খাওয়াতেন। সেই কর্মীর খোঁজ করতে দুনিয়া ওলটপালট করেছেন CR7। পৃথিবীর অন্যতম বড় তারকা এবং হাজার হাজার কোটি টাকার মালিক হয়েও রোনালদোর নিজের কাছে নিজেকে পরিপূর্ণ মনে হয়নি। নিজের ভেতরে কাজ করেছে সেই কর্মীকে প্রতিদান দেওয়ার কথা, কিন্তু চাইলেই সহজে ভুলে যেতে পারতেন এতদিন আগের কথা। কিন্তু CR7 তা ভুলেননি। সেই কর্মীকে প্রতিদান দেওয়ার জন্য খুঁজে বের করেছেন অনেক প্রচেষ্টার পরে। আর কৈশোরের সেই দিনের প্রতিদান হিসেবে যা করেছেন তা প্রশংসায় ভাসিয়েছে পর্তুগিজ এই সুপারস্টারকে। মালিক ছেলে থেকে ফুটবলের গোল্ডেন বয় হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বছরের পর বছর যুগ পেরিয়ে শাসন করে চলেছেন ফুটবল বিশ্ব। মিলেছে ইতিহাসের সেরাদের একজন হিসেবে স্বীকৃতিও। ফুটবলের এক রাজার নাম হলো ক্রিস্টিয়ানো রোনালদো, যিনি তার দুপায়ের জাদুতে মুগ্ধ করে রেখেছেন কোটি কোটি ভক্তকে, আবার সমালোচকদেরও বাধ্য করেছেন তার প্রশংসা করতে। তবে রোনালদোর অতীত ছিল বেশ বেদনার। আসলে পতন আছে বলেই উত্থান এত সুন্দর, খারাপ শব্দটা আছে বলেই সুন্দর শব্দটা এতটা মনোমুগ্ধকর। তেমনি অনেকবার এই ভালো খারাপ সময়ের ভেতর দিয়ে গিয়েছেন এই পর্তুগিজ সুপারস্টার। সেই ছোটবেলা থেকে লড়াই করে আসছেন তিনি। যখন তার পরিচয় কেবলই একজন মদ্যপ মালিক ছেলে, সেখান থেকে কতটা যন্ত্রণা, কতটা ত্যাগ স্বীকার করলে একজন CR7 হওয়া যায়, সেই গল্পটা কেবলই ক্রিস্টিয়ানো রোনালদোরই জানা। 2019 সালে ব্রিটিশ টিভি তারকা মর্গানকে দেওয়া একটি সাক্ষাৎকারে নিজের অতীত সংগ্রামের খানিকটা তুলে ধরেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেখানে উঠে এসেছিল এক ম্যাকডোনাল্ডস কর্মীর কথা। রোনালদো বলেন, আমি যখন 11-12 বছরের ছিলাম তখন আমাদের কোনো অর্থই ছিল না। আমরা লিসবনের একটা অংশে থাকতাম যেখানে বাকি সব কিশোর ফুটবলাররা থাকতো। আমার পরিবার ছিল মাদেইরাতে। ওদের সাথে 3 মাস পরে পরে দেখা হতো। রাত একটু গভীর হলেই ক্ষুধা লাগতো। যে স্টেডিয়ামের পাশে আমরা থাকতাম সেখানে একটা ম্যাকডোনাল্ডস ছিল। প্রায়ই আমরা পিছনের দরজা যেয়ে নক করতাম আর বলতাম, কোনো বার্গার হবে কি খাওয়ার জন্য? সেখানে অ্যাডনা ও আরও 2জন মেয়ে ছিল যাদের মমতা ছিল অবিশ্বাস্য। তখন অ্যাডনা ক্ষুধার্ত রোনালদোকে চেষ্টা করতেন কিছু খেতে দিতে। এ যেন মনে করিয়ে দেয় হেমন্ত মুখোপাধ্যায়ের সেই বিখ্যাত গানের লাইন, কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। এজন্যই তো অজস্র সম্পদ হওয়ার পরেও রোনালদো খুঁজে বেরিয়েছেন সেই অ্যাডনাকে। রোনালদো অ্যাডনাকে গিফট করেছেন পর্তুগালের সবচেয়ে বড় রেস্টুরেন্ট।